আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেক দিন পরে আসলাম আমার ছাদ বাগানে একটি ছোট্ট প্রতিবেদন করব। দেখেন আমার মাশাআল্লাহ দিলে আমার ছাদ বাগানের একটা পেয়ারা গাছ, ছোট্ট একটা কলবের পেয়ারা গাছ, মাশাআল্লাহ দিলে কতগুলো পেয়ারা ধরে আছে। গাছের চেয়ে অবশ্যই পেয়ারা বেশি ধরে আছে মাশাআল্লাহ। একটা ক্যারেটের ভিতরে অবশ্যই দেখেন থোকায় থোকায় পেয়ারা, বড় বড় পেয়ারা হয়ে আছে। পেয়ারা পাশে অবশ্যই লই গাছ আছে, দেখেন 12 মাসিক লই গাছ ধরতেছে মাশাআল্লাহ দিলে। আমার ছাদ বাগানটা অবশ্যই এলো পাতালি হয়ে আসছে, কিন্তু অ্যারেঞ্জ করতে পারি নাই। দেখি কিছুদিনের ভিতরে অবশ্যই অ্যারেঞ্জ করব। এখানে আছে 12 মাসিক কামরাঙ্গা গাছ, দেখেন মাশাআল্লাহ দিলে 12 মাসিক কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা শেষ হওয়ার আগে অবশ্যই আবার কামরাঙ্গা ধরবে এটাতে। এটা আছে ডালিম গাছ, আর এখানে এটা আছে বেল গাছ, কদবেল গাছ। এটা ডালিম গাছ, এটা পেয়ারা গাছ। এটা পেয়ারা গাছ, অবশ্যই পেয়ারা এখনো আসে নাই। আর এই পেয়ারা গাছটা অবশ্যই মাশাআল্লাহ দিলে দেখেন অনেক প্রচুর পেয়ারা আসছে, 12 মাসিক পেয়ারা। এই পেয়ারাটা ভিতরে থেকে অবশ্যই লাল, পাকলে অবশ্যই ভিতরে লাল পেয়ারা হয়। দেখেন অনেকগুলো পেয়ারা ধরছে মাশাআল্লাহ। তবে এখানে আছে অবশ্যই ডালিম গাছে ডালিম ধরছে, 12 মাসিক ডালিম। দেখেন এটা হলো বড়ই গাছ, 12 মাসিক বড়ই গাছ। আর এটা হলো আম গাছ, একটা আছে পেয়ারা গাছে পেয়ারা ধরছে। পেয়ারাগুলো ছোট ছোট অবশ্যই, এটার অবশ্যই মিষ্টি। এটা আছে মালটা গাছ, গত বছর অনেকগুলো মালটা ধরছে, এই বছর অবশ্যই 12 মাসিক মালটা, 1 পিস মালটা আছে অবশ্যই। এটাও অবশ্যই ডালিম গাছ। দেখেন আমার কাছে অনেকগুলো ফল গাছ আছে অবশ্যই। এটা আছে জাম্বুরা গাছ, এটা জাম্বুরা গাছ। আর এগুলো আছে আপনার অরিজিনাল কাগজি লেবু। দেখেন মাশাআল্লাহ দিলে কীভাবে কাগজি লেবু ধরে আছে, থুকনা থুকনা। দেখেন কাগজি লেবু থোকায় থোকায় কাগজি লেবু ধরে আছে। দেখেন ছোট্ট একটা কলবের ছাড়া পেয়ারা পেঁপে গাছ। এবং আমার সাথে আছে আমার দুটি বিড়াল আছে অবশ্যই। আমার সবসময় এগুলো লালন পালন করি, ছাদে থাকে, বাসায় থাকে। দেখেন সাথে সাথে অবশ্যই ঘোরাফেরা করে কি মজা করতেছে দেখেন ছাদে। আরেকটা আছে অবশ্য, আরেকটা নিচে, এটা অবশ্যই ছাদে চলে আসছে আমার সাথে সাথে। আর এটা হলো আপনার আম গাছ, 12 মাসিক আম গাছ। আম গাছে বোল আসছে, এটাও 12 মাসিক আম গাছ, এটাতে বোল এখন আসতেছে। দেখেন ছাদটা অ্যারেঞ্জ করেন, অবশ্যই অ্যারেঞ্জ করবো, সময় পাচ্ছি না, তাই দেখি ঈদের ছুটিতে অবশ্যই অ্যারেঞ্জ করব। আর এটা হলো আপনার আঙ্কুর গাছ, তাই 3টি আঙ্কুরের চারা অবশ্যই অনলাইনে অর্ডার করে আনছি, 1250 টাকা টোটাল খরচ। আজকে অবশ্যই চারাগুলো রোপণ করছি, 3টি চারা, এখানে একটা, আর এই পাশে আছে এই একটা আঙ্কুরের চারা, আবার ওই পাশে আরেকটা আছে অবশ্যই দেখাবো। আর এটা হলো দেখেন ড্রাগন গাছ আছে, অবশ্যই যত্ন ঠিক মতো পরিচর্যা করতে পারেনি, তাই ড্রাগন অবশ্যই কম ধরছে। একটা ড্রাগনে একটা 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 অবশ্যই আসতেছে অবশ্যই। দেখেন মরিচ গাছ কী সুন্দর মরিচ ধরে আছে, পেকে আছে মরিচ, কাঁচা মরিচের গাছ। এক মরিচ গাছ আজকে বয়স প্রায় 2 বছর, এই মরিচটা গাছের বয়স 2 বছর, মরিচ ধরতেই আছে মাশাআল্লাহ। আর দেখেন এখানে এগুলো দেখেন, এগুলো জাম্বুরা গাছ, জাম্বুল গাছ। এটা সবেদা গাছ, 12 মাসিক সবেদা। এখানে সবেদা ধরে আছে, সবেদা আবার ফুল আসছে, সবেদার ফুল আসছে মাশাআল্লাহ। এখানে আছে অবশ্য বড়ি গাছ, তাও একটা টক বড়ি, একটা গাছে 2টা জাত অবশ্যই, একটা টক বড়ি আছে, একটা মিষ্টি বড়ি। দেখেন মাশাআল্লাহ। আর একটা আঙ্গুর গাছ হলে এখানে পুরো জাতের 3টা আঙ্গুর গাছ, একটা লাল ভিতরে গোল হবে বিসি ছাড়া, আর একটা হবে সাদা বিসি ছাড়া, আর একটা হবে লম্বা কালো। দেখি 3টা অনলাইনে চারা আনছি, আরও 10 দিন আগে অবশ্যই, আজকে রোপণ করছি। দেখি, তাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই অল্প পরিসর জায়গা থাকলে ছাদ বাগান করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, শখের বিষয় অবশ্যই আমি করছি। দেখেন এটা হলো আমার
বারোমাসিক আমড়া গাছ, দেখেন প্রচুর আমড়া ধরে আছে, বারোমাসিক আমড়া গাছ মাশাআল্লাহ। আর ফাঁকে ঝুঁকে অনেক অবশ্যই শাকসবজির গাছ আছে। এটা হলো আপনার একটা মালটা গাছ, মালটা ধরে আছে, মালটা ধরে আছে, মালটা গাছ, তেজপাতা গাছ, এখানে আরও বিভিন্ন প্রজাতির শাক পাতা আছে। নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য শাক পাতা অবশ্যই আছে। ডাঁটার শাক আছে, পুঁই শাক আছে, তারপরে বেগুন আছে, করলা গাছ আছে। আর এখানে বেগুন অবশ্য ধরে আছে, দেখেন বেগুন বারোমাসিক। এই বেগুন গাছটার বয়স অবশ্য 2 বছর প্লাস, বেগুন ধরতে আছে 2 বছর প্লাস, বেগুন আছে গাছে অবশ্য। এগুলো আবার এই বেগুনের বেশি অবশ্যই বেশি থেকে হচ্ছে। দেখেন আমার ছাদ বাগানের অ্যারেঞ্জ করবো, অ্যারেঞ্জ করার পরে দিয়ে অবশ্যই আরেকটা প্রতিবেদন দিব। এখন এলাকা একেবারে নিরিবিলি, যেহেতু সবাই ঈদের ছুটিতে চলে গেছে দেশে। এখানে হলো আমাদের বাসার সাথে, এটা হলো মেগা গার্মেন্টস, আর ওই পাশে হলো এডিসন গ্রুপ, তার পাশে হলো ওয়ান কম্পোজিট, সিলভার কম্পোজিট, এখানে আছে এটা মন্ত্রীর প্রজেক্ট বলে যার। দেখেন এখানে অনেক জমি, এখনো অনেক খালি জমি পরে আছে, অবশ্যই কোম্পানি নিয়ে গেছে অনেক জমি। দৃশ্যগুলো অনেক সুন্দরই লাগতেছে, প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। আমার বাড়ির আশেপাশে অবশ্যই, তাই ছাদে এখন বিকালবেলা একটু সময় পেলাম, তাই ছাদে উঠলাম। দেখেন মাশাআল্লাহ দিলে, এটা আমার ছাদটা, এই ছাদের উপর। হ্যালো, কি করেন আপনি? শুয়ে আছেন? আল্লাহ রে, আপনি শুয়ে আছেন? দুধু খাবেন? আপনার জন্য দুধু নিয়ে আসি, আজকে দুধু নিয়ে আসি। হ্যাঁ দাদু ভাই, ওঠো 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 দাদু ভাই, আসো 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 রকেট, আসো আসো আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফলো করবেন, এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাই এই বলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।